আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা চার্লসের সূত্র সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা সলভ করব। এখানে আমাদের প্রথমে প্রশ্নে বলেছে যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস সিলিন্ডারে 5 লিটার গ্যাস আছে। প্রাথমিক তাপমাত্রা তাহলে কত? T1 এর মান 17 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রায় গ্যাস সিলিন্ডারে গ্যাসের আয়তন V1 এর মান হচ্ছে 5 লিটার। স্থির চাপে ওই সিলিন্ডারের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস করা হলো, ওই সিলিন্ডার হতে কত আয়তন গ্যাস বের হয়ে যাবে? তো আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস সিলিন্ডারের যে ধারণ ক্ষমতা 5 লিটার, প্রাথমিকভাবে সম্পূর্ণটা গ্যাস দ্বারা পূর্ণ আছে। তো যখন এখানে তাপমাত্রা বৃদ্ধি করা হবে তখন আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তনও বৃদ্ধি পায়। তো যার কারণে 5 লিটার অপেক্ষা তাপমাত্রা বৃদ্ধির কারণে আয়তন কিন্তু বৃদ্ধি পাবে। তো আয়তন বৃদ্ধি পেলে এই সিলিন্ডার থেকে কিছু পরিমাণ গ্যাস বাইরে বের হয়ে যাবে। তো কতটুকু গ্যাস বের হবে সেটা জানার জন্য আমাদের প্রথমত তাপমাত্রা বৃদ্ধির ফলে কতটুকু গ্যাসের আয়তন বৃদ্ধি পেল, অর্থাৎ গ্যাসের চূড়ান্ত আয়তন কত হলো সেই মানটা আগে নির্ণয় করতে হবে। তাহলে আমরা মূলত এখানে V2 এর মানটা নির্ণয় করব। তাপমাত্রা T1 ইকুয়াল টু কত? 17 ডিগ্রি সেলসিয়াস। তো এই ধরনের অঙ্কে সবসময় আমরা কেলভিন স্কেলের তাপমাত্রা ব্যবহার করি, কারণ আমরা জানি ক্যাপিটাল T দিয়ে কেলভিন স্কেলের তাপমাত্রাকে বোঝানো হয়। তাহলে 17 প্লাস 273 কেলভিন, 290 কেলভিন। V1 এর মান হচ্ছে 5 লিটার। এরপরে T2 এর মান হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকেও আমরা কেলভিন স্কেলে কনভার্ট করব। তো এটার সাথে 373 যোগ করব, 273 যোগ করে আমরা পাচ্ছি 303 কেলভিন। তাহলে V2 এর মান কত হয় আমরা সেটা নির্ণয় করব। তো আমরা জানি সূত্র হচ্ছে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। যেহেতু আমরা V2 এর মান নির্ণয় করব, V2কে আমরা বাম পাশে রাখবো। V2 ইজ ইকুয়াল টু সূত্র হবে V1 বাই T1 ইন্টু T2। তো V2 ইকুয়াল টু V1 এর মান 5 লিটার, T1 এর মান হচ্ছে 290 ইন্টু T2 এর মান হচ্ছে 303 কেলভিন, 5.224 লিটার। তাহলে প্রাথমিকভাবে যে আয়তন ছিল, অর্থাৎ সিলিন্ডারের যে আয়তন, সেই আয়তন হচ্ছে 5 লিটার। তো যেহেতু সিলিন্ডারের আয়তন 5 লিটার, তার মানে সিলিন্ডারে সর্বোচ্চ 5 লিটার আয়তনের গ্যাসই থাকতে পারবে। তো এখানে আমরা চূড়ান্ত গ্যাসের আয়তন পেলাম 5.224 লিটার, যেটা 5 লিটার অপেক্ষা মান বেশি। তাহলে 5 লিটার অপেক্ষা অতিরিক্ত যে মানটা বেশি, সেই পরিমাণ গ্যাস কিন্তু সিলিন্ডার হতে বের হয়ে যাবে। অতএব সিলিন্ডার থেকে বের হবে 5.224 মাইনাস 5 লিটার, 0.224 লিটার। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সমাধান। তাহলে ওই সিলিন্ডারের টেম্পারেচার যখন 30 ডিগ্রি সেলসিয়াস করা হলো, তখনই সিলিন্ডার থেকে 0.224 লিটার আয়তনের গ্যাস বের হয়ে যাবে। তো আমরা এখন দ্বিতীয় অঙ্কটা সলভ করছি। দ্বিতীয় অঙ্কে বলেছে স্থির চাপে নির্দিষ্ট ভরে নাইট্রোজেন গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 906 মিলিলিটার আয়তন দখল করে। তাপমাত্রা কত হলে গ্যাসের আয়তন 500 মিলিলিটার হবে? প্রাথমিক তাপমাত্রা T1 এর মান দেয়া কত? 27 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা কেলভিন স্কেলে কনভার্ট করলে পাবো 27 প্লাস 273 কেলভিন ইকুয়াল টু 300 কেলভিন। এই 300 কেলভিন তাপমাত্রায় আয়তন V1 ইকুয়াল টু 906 মিলিলিটার। এরপরে তাপমাত্রা T2 এর মান কত হলে আয়তন V2 এর মান 500 মিলিলিটার হবে, অর্থাৎ আমরা এখানে T2 এর মান নির্ণয় করব। তো এখানে একই সূত্র, চার্লসের সূত্র V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। এখানে আমরা T2 এর মান হিসাব করব। তাহলে T2 ইকুয়াল টু বাম পাশে থাকবে T1 বাই V1 ইন্টু V2। T1 এর মান 300 কেলভিন, V1 এর মান 906, V2 এর মান 500, 165.56 কেলভিন। তো এখানে যেহেতু আগের তাপমাত্রাটা কেলভিন, এই তাপমাত্রাও কিন্তু কেলভিন এককে আসবে। তো আমরা চাইলে কেলভিন তাপমাত্রাটাকে আবার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কনভার্ট করতে পারি। তো কেলভিন তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে? এটা থেকে 273 মাইনাস করতে হবে, মাইনাস 107.43 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন তৃতীয় অঙ্কটা সলভ করব। তো আমাদের তৃতীয় অঙ্কের প্রশ্নে বলেছে যে একটি গ্যাসের তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস হতে বাড়ানো হলো, ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত রইল, কিন্তু গ্যাসের আয়তন দ্বিগুণ হয়ে গেল। তাপমাত্রা কত বাড়ানো হলো? তো
তো এখানে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গ্যাসের প্রাথমিক আয়তন কত ছিল সেটা দেওয়া নেই, শুধুমাত্র বলা আছে যে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল তাপমাত্রা বৃদ্ধি করার কারণে সেটার আয়তন তার দ্বিগুণ হয়ে গেল। তাহলে আমরা ধরে নিচ্ছি তাপমাত্রা T1 ইকুয়াল টু কত, 17 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা অবশ্যই কেলভিন স্কেলে কনভার্ট করব। কেলভিন স্কেলে কনভার্ট করলে এটার সাথে 273 যোগ হবে, 290 কেলভিন। এখন এই T1 তাপমাত্রায় আয়তন V1 ইকুয়াল টু আমরা ধরে নিলাম V লিটার। এরপরে তাপমাত্রা T2 এর মান কত হবে সেটা আমরা জানি না, কিন্তু এই T2 তাপমাত্রায় V2 ইকুয়াল টু হবে কি 2 ইন্টু V লিটার। যেহেতু প্রাথমিক অবস্থায় আয়তন যা ছিল পরবর্তীতে আয়তন তার দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ প্রাথমিক অবস্থায় আয়তন যদি V লিটার হয় পরবর্তীতে তার আয়তন হবে 2V লিটার। T2 ইকুয়াল টু কত? এখন আমরা জানি সূত্র হচ্ছে যে আছে সূত্র V1/T1 ইকুয়াল টু V2/T2। তো T2 ইকুয়াল টু হবে কি T1/V1 ইন্টু V2। T1 এর মান 290 কেলভিন, V1 এর মান V লিটার, V2 এর মান হচ্ছে 2V লিটার। তাহলে VV কাটাকাটি যায়, এখানে হবে কি 580 কেলভিন। এখন তাপমাত্রা কত বাড়ানো হলো, অর্থাৎ আগের তাপমাত্রার চেয়ে এখনকার তাপমাত্রা কতটুকু বেশি। ডেল টি ইকুয়াল টু T2 মাইনাস T1। এখানে T2 এর মান 580 কেলভিন আর T1 এর মান 290 কেলভিন। তা আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা এই অঙ্কের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য একক সবসময় ডিগ্রি সেলসিয়াস হয়। কারণ আমরা চাইলে একটা ইকুয়েশন এটা দেখতে পারি যে থিটা যদি হয় সেলসিয়াস স্কেলে তাপমাত্রা θ1, তাহলে θ1 এর সাথে আমরা যখন 273 প্লাস করি তখন সেটা হয় কেলভিন স্কেলের তাপমাত্রা। তো এটা ধরলাম T1। আর θ2 যদি হয় ডিগ্রি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, এটার সাথে আমরা যখন 273 প্লাস করি তখন সেটা হয় T2 কেলভিন স্কেলের তাপমাত্রা। তো আমরা যখন T1 মাইনাস T2 করি তখন T1 এর ভ্যালু যদি বসাই θ1 প্লাস 273 মাইনাস θ2 প্লাস 273, তো এখানে আলটিমেটলি হয় কি θ1 মাইনাস θ2, যেটা মূলত ডিগ্রি সেলসিয়াস এককে নির্দেশ করছে। তাই আমরা যদিও কেলভিন স্কেলে দুইটা তাপমাত্রার মধ্যে পার্থক্য বের করছি, কিন্তু এই তাপমাত্রার পার্থক্যের এককটা হবে কি ডিগ্রি সেলসিয়াস। তো এখানে মান হয় কত 290 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা চাইলে সরাসরি এখানে দুইটা কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য বের করে একক ডিগ্রি সেলসিয়াস লিখতে পারি, বা কেউ যদি চায় এখানে চাইলে এই কেলভিন স্কেলের তাপমাত্রাটাকে আবার ডিগ্রি স্কেলের সেলসিয়াস তাপমাত্রায় কনভার্ট করে দুইটা ডিগ্রি সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে পার্থক্য করে দেখতে পারে, সেক্ষেত্রেও কিন্তু মান সেমই আসবে। তো যে কোনো কারো নিজের ইচ্ছার উপরে এখানে যে কিভাবে সে বাকিটুকু করবে, চাইলে হচ্ছে এখানে দুইটা কেলভিন স্কেলের তাপমাত্রা পার্থক্য করে সরাসরি ডিগ্রি সেলসিয়াস লিখতে পারে, বা চাইলে এই কেলভিন স্কেলকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে দুইটা ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পার্থক্য বের করে এখানে তাপমাত্রা কত বাড়ানো হলো সেটার অ্যান্সার বের করা যাবে। তো এই ছিল আজকে আমাদের গাণিতিক সমস্যার সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।